toplarıyla, silahlarıyla ইসরায়েলকে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করতে দেওয়া যাবে না, এরদোয়ানের হুঁশিয়ারি। বাঁধ ভাঙ্গা উল্লাসে মেতেছেন ফিলিস্তিনিরা। প্রক্রিয়া শুরু, ভারত ভেঙে 2 টুকরা হবে। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। ইসরায়েলি সরকারকে গাজায় যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করতে দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। তুরস্কের রাজধানীর আশঙ্কার এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন এরদোয়ান। সংবাদ সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান গাজার জনগণের প্রতি তাদের বাধ্যবাধকতা বজায় রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বিশ্বকে গাজার জনগণের প্রতি তাদের আইনি ও নৈতিক দায়িত্ব পালন করতে হবে। গাজার যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে এরদোয়ান বলেন, ইসরায়েলি সরকারকে যুদ্ধবিরতি লঙ্ঘন করতে দেওয়া উচিত নয়। তিনি আরও বলেন, 50,000-এরও বেশি মানুষ, যাদের বেশিরভাগই নারী ও শিশু, নিহত হওয়ার পরেও গাজা আত্মসমর্পণ করেনি, তাদের দমন করা যায়নি। গাজাবাসীরা নিপীড়কদের কাছে মাথা নত করেনি। বুধবার 15 জানুয়ারি দোহায় কাতার, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফিলিস্তিনির মধ্যস্থতায় গাজার উপত্যকায় যুদ্ধবিরতির সম্মত হয় ইসরায়েল ও হামাস। এটি আগামী রোববার 19 জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথাও বলেছেন। 42 দিন ব্যাপী ও যুদ্ধবিরতির প্রথম ধাপে হামাস বেশ কয়েকজন ফিলিস্তিনি বন্দী মুক্তির বিনিময়ে 33 ইসরায়েলি জিম্মিকে হস্তান্তর করবে। বাঁধ ভাঙ্গা উল্লাসে মেতেছেন ফিলিস্তিনিরা। ফিলিস্তিনে 15 মাসের ইসরায়েলি বর্বরতার পরেও এলো যুদ্ধবিরতির ঘোষণা। কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বুধবার দোহায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির বিষয়ে চুক্তি করেছেন হামাস ও নেতানিয়াহুর প্রশাসন। এমন খবরে পুরো ফিলিস্তিনি উপত্যকার জুড়ে চলছে বাসিন্দাদের উল্লাস। যুদ্ধবিরতিতে সম্মত হওয়া হামাস ইসরায়েল মধ্যস্থকারীদের এই সুসংবাদ প্রকাশের সাথে সাথেই রাস্তায় নেমেছেন গাজাবাসী। এখন ইউনিয়ন সহ পুরো গাজায় চলছে উল্লাসিত জনতার উৎসব। দেয়া হচ্ছে ভিন্ন স্লোগান। নেচে গিয়ে দিনটি উপভোগ করছেন শিশুরাও, পোড়ানো হচ্ছে আতশবাজিও। এর আগে বাংলাদেশের সময় বুধবার রাতে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির চুক্তির বিষয়টি জানান কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি। ঘোষণায় তিনি বলেছেন, হামাস ইসরায়েল যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তি করেছে। যদিও কাতারের প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক ঘোষণার আগে আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তার বরাত দিয়ে যুদ্ধবিরতির সংবাদ প্রকাশ করেন গণমাধ্যমগুলো। মূলত এরপর থেকেই উল্লাসে ভেঙে পড়েছেন ফিলিস্তিনি নাগরিকরা। ইসরায়েল যুদ্ধবিরতির লঙ্ঘন করলে হামলা চলবে, হুঁশিয়ারি হুতির। গাজার যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিতে সম্মত হয়েছেন ইসরায়েল ও ফিলিস্তিনির স্বাধীনতাকামী সংগঠন হামাস। তবে ইসরায়েল যদি যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে তাহলে তাদের উপরে হামলা অব্যাহত রাখবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। গাজায় 15 মাস ধরে চলা সহিংসতার পরেও যুদ্ধবিরতি চুক্তির সম্মত হয়েছে হামাস ও ইসরায়েল। এই চুক্তির আগামী রোববার 19 জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথাও রয়েছে। যুদ্ধবিরতি চুক্তির প্রক্রিয়ার ইরান সমর্থিত ইয়েমেনের হুতিদের নেতা আব্দুল মালিক আল হুতি বৃহস্পতিবার 16 জানুয়ারি বলেছেন, তার বাহিনী গাজায় 15 মাস ধরে চলমান যুদ্ধ শেষ করার লক্ষ্যে যুদ্ধবিরতির চুক্তি বাস্তবায়নের পর্যবেক্ষণ করবে। যদি তার লঙ্ঘন হয় তবে তাদের হামলা অব্যাহত থাকবে। গাজা যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিনের প্রতি সহিংসতা প্রকাশ করলে ইয়েমেনের উপকূলের কাছে জলসীমা ইসরায়েল ও তাদের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলো লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের হামলা চালিয়ে আসছে হুতিরা। দীর্ঘদিন ধরেই তারা বলে আসছে, ইসরায়েল গাজার যুদ্ধ বন্ধ করলে তারা তাদের হামলা বন্ধ করবে। সশস্ত্র গোষ্ঠীটি উত্তরে শত শত কিলোমিটার দূরে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাও চালিয়েছে। ইসরায়েল ও বেশ কয়েকবার হুতির লক্ষ্য করে ইয়েমেনে হামলা চালিয়েছে। সম্প্রতি গত সপ্তাহে ইসরায়েলের যুদ্ধবিরতি ইয়েমেনের 2টি বন্দরে একটি বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানো হয়েছে। এছাড়াও লোহিত সাগরের বাণিজ্য রক্ষার জন্য যুক্তরাষ্ট্র 2023 সালে হুতিদের দমনে একটি বহুজাতিক অভিযান শুরু করে এবং অস্ত্র সংরক্ষণের সুবিধা লক্ষ্য করে হুতিদের শক্তি ঘাঁটিতে বারবার বিমান হামলা চালিয়েছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথে থাকুন।